আজকের এই রান্নাটা একবার দেখলে যে কোনো মানুষের জিভে পানি চলে আসবে। আলুর সাথে আস্ত আস্ত রসুন আর ঝাল ঝাল লাল লাল কক মুরগি মাংস, আসলে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এত মজার এই রেসিপিটা, সাথেই থাকেন, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবারে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। রান্না করব দেশি কক মুরগি। সেই মুরগিটা রান্না করার জন্য সাথে আলু দিব। আমি আলুগুলা বিরিয়ানির আলুর মতো বড় বড় টুকরো করে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নিলাম আলাদা পাত্রে। সেই কড়াতে পরিমাণে একটু তেল দিয়ে দিবেন বেশি করে। এই রান্নাটা তেল দিলে বেশি মজা হয়। তারপরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এখন আমি সুন্দর করে হালকা ভেজে নেব। আমি যে কোনো রান্না করলে পেঁয়াজটা একটু কম করা ভাজাই পছন্দ করি। হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু দেশি কাঁচামরিচ, আমাদের গাছের কাঁচামরিচ মাঝখানে কেটে 2 টুকরো করে। কাঁচামরিচটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা জিরা। আস্ত জিরা দিলে আমার কাছে ভালো লাগে। আর দিয়েছি একটা বড় এলাচ 2 টুকরো করে, কয়েক টুকরা দারুচিনি, 2-3 টুকরা তেজপাতা। তেজপাতাটা আমি পরে দিব, আমার এখন এইখানে নাই, রুমে আছে, আনা লাগবে। আর কয়েকটা সবুজ এলাচ দিয়েছি এইখানে। এখন সবগুলো মশলা দিয়ে সুন্দর করে একটু ভেজে সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে এখন দিয়ে দিব সেই কক মুরগির মাংস, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম। সেই মাংসগুলো একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আজকের রান্নাটা আমি অন্যরকম করে করতেছি, মানে আমার কাছে একইভাবে না করিয়া একটু ভিন্নতাভাবে করতেছি। সেই মাংসটা যেহেতু কক মুরগি, এমনিতেই শক্ত মুরগি, সেই জন্য ভাজলাম না। মাংসটা একটু তেলের মধ্যে পেঁয়াজ মশলার সাথে ভেজে নিলে মশলার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা মাংসের ভিতরে চলে যায়, খেতে মজা লাগে। তারপরে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই মশলাটা কিন্তু বেশি পরিমাণে দিচ্ছি, মুরগির মাংসটা ঝাল ঝাল হবে। দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিলেও একটু বেশি করে দিয়ে দিলাম। আজকের মশলাটা বললাম না, ঝাল ঝাল লাল লাল কষা কষা মাংস হবে আস্ত রসুন দিয়ে, খেতে অসম্ভব মজা হবে। রসুন বাটা আদা বাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। ফিরে আসলাম কষানোর পরে। এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত 3-4টা-5টা রসুন, ছোট বড় মিলিয়ে দিয়েছি। আমাদের করে রসুনটা আমার হাজব্যান্ড, আমার স্বামী খুব পছন্দ করে মাংসতে দিলে। এটা খাওয়া নাকি শরীরের জন্য, পেটের জন্য খুবই উপকার, তাই জন্য আমি মাঝে মাঝে মনে থাকলে দিয়ে থাকি। এখন মাংসটা অফ ক্যামেরায় আমি কঠিনভাবে কষিয়ে নিয়েছি। 40 মিনিটের মতন মাংসটা আমি কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা জানেন সবাই, কক মুরগি শক্ত থাকে। আর ভেজে রাখা আলু দিয়ে এখন আমি আর 2-1 মিনিট কষিয়ে নেব সুন্দর করে, যেহেতু আলুটা পুরোপুরি সিদ্ধ করে তারপরে ভেজেছি। আর মাংসটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, মানে উঠিয়ে খাওয়া হয়ে গেছে কষানোর পরে। 40 মিনিট একটা মাংস যদি অফ ক্যামেরায় গরম পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তাহলে তো সেটা খাওয়ার উপযোগী হয়ে যায় অলরেডি। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি পানি। এটা কিন্তু আমি গরম পানি দেওয়ার ঝোলটা দিছি। কক মুরগিতে সবাই একটু চেষ্টা করবেন গরম পানির ঝোলটা দিতে, যদি আমার মতো রান্না করেন, আমার রান্নাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে গরম পানির ঝোলটা দিলে বেশি মজা হয়। আমার চ্যানেলটা প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আমার নতুন বন্ধুরা প্লিজ আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়েছি আমি আরেকটা পাত্রে। এগুলো অফ ক্যামেরাই করছি, দুপুরে সময় কম থাকে, তার জন্য পুরো ভিডিওটা দেখাতে পারি না, কাজ করতে হয় অনেক। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট করলে আমার মনের ভিতরে খুব খুশির ধোলা দেয়, খুবই আনন্দ পায়, ভিডিও করার আগ্রহ উৎসাহ বেড়ে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।